কারণ এই কোটি কোটি মানুষের জীবন নিয়ে খেলা করছে। আমি বারবার সাবধান করে দিলাম আপনাদের, এবং কালকের এই ভিডিওতে এসে ভুলভাল অজুহাত দেখিয়েছে। এবং আমি বলছি বাঁচতে গেলে একটাই, বাটাম বলেছিলাম আগের ভিডিওতে, বাটাম ছাড়া এরা সিধা হবে না। আর বাঙালির বাটাম ব্রিটিশরা জানে, বাঙালির বাটাম বহু আন্দোলন তৈরি করেছে, দেশ স্বাধীনতা এনেছে। আজকে বাটাম যদি বাঙালি না আসলে হাতে এবং এদেরকে যদি সাহায্য করতে না পারে, তার জন্য আমি ভিডিও করার জন্য হতে পারে আমার নামে কেস করবে, বয়ে গেছে। মানুষ বাঁচানোর জন্য আমি নিজে শহীদ হতে রাজি আছি, কিন্তু এই কোটি কোটি মানুষ যেভাবে তারা মৃত্যু মুখে ঠেলে দিয়েছে, আজকে এই যে ঘটনা ঘটছে বাংলায়, এখন যদি কাতারে কাতারে মানুষ আতঙ্কে ফোন করে যাচ্ছে, কান্নাকাটি করছে, তারা আমাকে ফোন করবে, দাদা আপনি বলেছিলেন তখন বিশ্বাস করি, আমরা নেতাদের কথা বিশ্বাস করেছি, আমরা মোদিজির কথা বিশ্বাস করি, অমিত শাহর কথায়, শান্তনুর কথায়, অসীম সরকারের কথায় বিশ্বাস করেছি। আজকে কি হলো? আমি যে কথাগুলো বলেছিলাম মিললো তো? এখন ফোন করে বাবা কাকা বলে আমাকে সম্বোধন করছে, আর তখন তো আমাকে গালাগালি করেছিল, যত রকম বাজে শব্দ আছে সেগুলো দিয়ে। আজকে কি হলো? প্রত্যেক অনুরোধ করছি ভিডিওটি বেশি করে শেয়ার করুন। বাঁচার একটাই রাস্তা, বাটাম। এবং যেখানে যে যে বিজেপি নেতা আছে, যারা যারা টোপ দিয়ে আপনার ভোট নিয়েছিল নাগরিকত্ব দেওয়ার জন্য, তাদের বাড়িতে চলে যান, গিয়ে কৈফিয়ত করুন। বেশি কথা না শুনলে বাটাম একটাই সমাধান, একটাই ওষুধ বাঁচার জন্য, বাটাম ছাড়া কোনো উপায় নেই। ধন্যবাদ, ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। আমতায় দোকান ও ফ্ল্যাট কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন, ঠিকানা আমতা, হাওড়া। আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669। গতকাল অসীম সরকার, কবিয়াল অসীম সরকার, বিজেপির এমএলএ হরিণঘাটার, তিনি এই যে আধার কার্ড বাতিল হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। গতকাল তো একজন সুসাইড পর্যন্ত করতে গেছে। তো সেই সমস্ত বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু এবং বিশেষ করে বাঙালিদেরকে টার্গেট করা যায়। সারা ভারতবর্ষে 30 কোটির বেশি আধার কার্ড বাতিল হয়েছে, প্রত্যেকের বাড়িতে এই মুহূর্তে চিঠি আসছে। অনেকে আতঙ্কিত হয়ে আমাকে ফোন করছেন, কারণ এই বিষয়টা নিয়ে গত 4-5 বছর ধরে আমি মানুষকে সতর্ক করার চেষ্টা করছি। তারপরেও এই বিজেপি নেতারা বিশেষ করে নাগরিকত্বের টোপ দেখিয়ে এই সমস্ত উদ্বাস্তু হিন্দুদের, বাঙালিদের তারা বারবার টুপি পড়াচ্ছে। অসীম সরকার গতকাল ভিডিও করতে এসে তার মুখ শুকিয়ে গেছে ভয়ে, কারণ এর আগেও বলেছিলাম বাঁচতে গেলে এই মুহূর্তে যে বিজেপি নেতারা আপনাদের নাগরিকত্বের টোপ দিচ্ছে, তাদের রীতিমতো বাটাম দিতে হবে, তাছাড়া কিন্তু কোনোভাবে বাঁচার রাস্তা নেই। এবং একটাই উপায়, এই মুহূর্তে যে সমস্ত গ্রামে একাধিক মানুষের এই আধার কার্ড বাতিল হয়েছে এবং যাদেরকে এতদিন ধরে টোপ দিয়ে ভোট কুড়িয়েছে, সেই সমস্ত বিজেপি নেতাদের বাড়িতে গ্রামবাসীরা যান, কথা না শুনলে বাকি আপনারা যে ভাবে চেষ্টা করবেন আপনাদের অধিকার আদায় করবেন। এই আধার কার্ড কেন বাতিল হলো, কেন বলেছিল নাগরিকত্ব দেবে, তাদের কোনো আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি বাতিল হবে না, কিন্তু ধারাবাহিকভাবে প্রায় 30 কোটি মানুষের আধার কার্ড বাতিল হয়েছে সারা ভারতবর্ষে। এবং তার মধ্যে অধিকাংশ, আমরা বিভিন্ন জায়গা থেকে যা খবর আসছে বিভিন্ন রাজ্য থেকে, অধিকাংশ কিন্তু বাঙালিদের। এবার ভারতবর্ষে তো 30 কোটি বাঙালির মতো আছে, কিন্তু তার সবার কি বাতিল হয়েছে বিষয়টা এমন নয়। বহু আদিবাসী, দলিত বা প্রত্যন্ত গ্রামের মানুষ, এমনকি পশ্চিমবাংলায় আমার কাছে এখনও পর্যন্ত প্রায় 70-80টা চিঠি এসেছে, যার মধ্যে খুব কম আছে যারা 2014 সালের পরে এসেছেন, কিন্তু বেশিরভাগই কিন্তু এসেছেন 71 বা তারও আগে, দেশভাগের সময়। এবং তাছাড়াও বহু এখানকার মানুষের যাদের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, সেই সমস্ত বাঙালি হিন্দুদেরও নাম বাদ গেছে। টোটাল 70-80টার মধ্যে মাত্র 3 জন শুধু বাঙালি মুসলিম, তাদের আধার কার্ড বাতিল হয়েছে, সেই চিঠি এসেছে। ধারাবাহিকভাবে তারা যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছে, আপনাদের অনুরোধ করবো ভিডিওটি। মানেশ্বর মশলা, মানেশ্বর মশলা, শুদ্ধ খান, সুস্থ থাকুন, মানেশ্বর মশলা সঙ্গে রাখুন। ভিডিওটি বেশি করে শেয়ার করুন। বাঁচার একটাই রাস্তা, সেটা হচ্ছে বাটাম। কারণ বাটাম যদি না দেন তাহলে কিন্তু এরা কথা শুনবে না, একটার পর একটা মিথ্যাচার করবে। গতকাল রাত্রেবেলা অসীম সরকার এই ঘটনার পরে মুখ চুল হয়ে গেছে এবং সরাসরি দেখুন তিনি ভিডিওতে এসে নানা রকম কুযুক্তি দেওয়ার চেষ্টা করেছেন যে 2014 পরে যারা এসছে তাদের বাতিল হয়েছে ইত্যাদি। আচ্ছা, 2014 আগে যারা এসছে সেটা কি 30 কোটি, মানে 2014 পরে যারা এসছে সেটা কি 30 কোটি? বাংলাদেশে 30 কোটি লোক থাকতো? এই যে মিথ্যাচার, এই ভণ্ডামি, এর বিরুদ্ধে বাঁচার একটাই রাস্তা, সেটা আগে থেকে আমি পুরনো ভিডিওগুলো বলেছি, এই জন্য ভিডিওটা লম্বা করছি না। নেটওয়ার্কের সমস্যা, আমি যেখানে আছি ঝাড়খণ্ডে, এইখানে নেটওয়ার্কের খুব সমস্যা। একটা দোকান থেকে ওয়াইফাই নিয়ে আমি আপাতত লাইভ করছি ছোট্ট করে, বিস্তারিত কলকাতা ফেরার পরে আপনাদের সঙ্গে কথা বলবো। আর আপনাদের আমি জাস্ট ভিডিওটা দেখাই, অসীম সরকার গতকাল কি টুপি দিয়েছে। এত মানুষের, কোটি কোটি মানুষের আধার কার্ড বাতিল হয়েছে, বাড়িতে চিঠি যাচ্ছে। গতকাল তাহেরপুর একটা গ্রাম থেকে ফোন করেছিল, যেখানে একই গ্রামে 600 জনের আধার কার্ড বাতিল হয়েছে। এমনকি বীরপুর থানা একটা গ্রামে, বীরপুর পোস্ট অফিসে প্রায় 150 জনের আধার কার্ড পড়ে আছে, চিঠি, বাতিলের চিঠি। এবং ধারাবাহিক এই জিনিসগুলো হচ্ছে। এবং এই পুরো বিষয় নিয়ে আমি 2019 থেকে মানুষকে সতর্ক করছিলাম, বারবার বলছিলাম যে আধার কার্ডের সাথে কিছু লিঙ্ক করবেন না, তাহলে মরে যাবেন। কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক করার পরে এখন কি হয়েছে, আজকে আধার কার্ড বন্ধ হয়েছে, আগামীকাল ব্যাংকে টাকা তুলতে যাবেন, তুলতে পারবেন না, কারণ আধার কার্ডের সাথে লিঙ্ক করেছেন। তারপরের দিন মোবাইল কানেকশন অফ হয়ে যাবে, বিভিন্ন জায়গায় টাকা পয়সা বা যে লেনদেন করতেন সমস্ত ডকুমেন্টগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কারণ একটা ডকুমেন্ট কি বলছে, তারা কি চিঠি পাঠিয়েছে আপনাদের পড়ে শুনিয়েছিলাম,
তারা চিঠিতে লিখেছে যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হলো, তার কারণ ভারতবর্ষে বসবাস করার মতো প্রয়োজনীয় কাগজপত্র আপনার নেই, অর্থাৎ আপনি ভারতবর্ষের নাগরিক নয়, এটা চিঠিতে মেনশন করছে। এবং এইটা দেখার পরে গতকাল নদিয়ার একজন ফোন করেছিল, তার বাবা সুসাইড করতে গেছিল, সে এবং গ্রামবাসীরা ধরে ফেলে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও বিজেপি নেতারা বারবার মানুষকে মিথ্যা বলছে যে তোমাদের নাগরিকত্ব দেবো। আরে দিলে কোথায়? তার আগে তো তুমি সব মানুষকে অলরেডি বাতিলই করে দিলে। তারা কি করে করবে, কি করে বাঁচবে? এই বিষয় নিয়ে সচেতন করতে গিয়ে বহু গালাগালি আপনাদের কাছ দিয়েও শুনেছিলাম তখন, পাগল ইউটিউবে ভিডিও বানাচ্ছে, কি বলছে ভুলভাল। তো আপনাদের অসীম সরকার কালকে কি করেছে, কালকে আপনাদের অসীম সরকার মুখ শুকিয়ে গেছে এই ঘটনার পর। কারণ আমি বহু বছর ধরে বলছিলাম যে মানুষকে মিথ্যা টোপ দিচ্ছে, এরা দেবে না নাগরিকত্ব। কালকে অসীম সরকারের ভিডিওর আমি জাস্ট একটু ফেসটা দেখাই, তাহলে বুঝতে পারেন মুখ শুকিয়ে গেছে ওর। কালকে ভিডিওটা, অসীম সরকারের ভিডিওটা আপনারা দেখে নেবেন তার চ্যানেল থেকে। কথা বলতে পারছে না, কিন্তু ভিডিও শেষ দিকে আমাকে গালাগালি করেছে। এবার আমি বলছি যে ওকে আমি রামপাঠা বলেছিলাম, ও রামপাঠা না, অনেকে গালাগালি দেয় না, ওই কি বলে বেশ্যাবাড়ির অমুকের ছেলে তমুকের ছেলে, আমি শব্দটা উচ্চারণ করলাম না, ও তার থেকে অধম। কারণ সে মমতা বালা ঠাকুরকে পর্যন্ত মহিলা হয়েছে তাকে সম্বন্ধে যে গালাগালি করেছিল। আমি মমতার সমর্থক নই। মমতা বালা ঠাকুরকে যেভাবে ওই বেশ্যাবাড়ির সাথে তুলনা করেছিল, এটা হচ্ছে অসীম সরকার হচ্ছে তাদের থেকেও কুলাঙ্গার, কেউ যদি তাদের থেকেও নোংরা কেউ হচ্ছে তার সন্তানও। কারণ কোটি কোটি মানুষের জীবন নিয়ে খেলা করছে। আমি বারবার সাবধান করেছিলাম আপনাদের, এবং কালকের এই ভিডিওতে এসে ভুলভাল অজুহাত দেখিয়েছে। এবং আমি বলছি বাঁচতে গেলে একটাই বাটাম, বলেছিলাম আগের ভিডিওতে, বাটাম ছাড়া এরা সিধা হবে না। আর বাঙালির বাটাম ব্রিটিশরা জানে, বাঙালির বাটাম বহু আন্দোলন তৈরি করেছে, দেশ স্বাধীনতা এনেছে। আজকে বাটাম যদি বাঙালি না হাতে এবং এদেরকে যদি শায়েস্তা করতে না পারে, তার জন্য আমি এই ভিডিও করার জন্য হতে পারে আমার নামে কেস করবে, বয়ে গেছে। মানুষ বাঁচানোর জন্য আমি নিজে শহীদ হতে রাজি আছি, কিন্তু এই কোটি কোটি মানুষ যেভাবে তারা মৃত্যু মুখে ঠেলে দিয়েছে, আজকে এই যে ঘটনা ঘটছে বাংলায়, এখন যদি কাতারে কাতারে মানুষ আতঙ্কে ফোন করে যাচ্ছে, কান্নাকাটি করছে, তারা আমাকে ফোন করবে, দাদা আপনি বলেছিলেন তখন বিশ্বাস করিনি, আমরা নেতাদের কথায় বিশ্বাস করেছি, আমরা মোদিজির কথায় বিশ্বাস করি, অমিত শাহর কথায়, শান্তনুর কথায়, অসীম সরকারের কথায় বিশ্বাস করেছি। আজকে কি হলো? আমি যে কথাগুলো বলেছিলাম মিললো তো? এখন ফোন করে বাবা কাকা বলে আমাকে সম্বোধন করছে, আর তখন তো আমাকে গালাগালি করেছিল যত রকম বাজে শব্দ আছে সেগুলো দিয়ে। আজকে কি হলো? প্রত্যেক অনুরোধ করছি ভিডিওটি বেশি করে শেয়ার করুন। বাঁচার একটাই রাস্তা, বাটাম। এবং যেখানে যে বিজেপি নেতা আছে, যারা যারা টোপ দিয়ে আপনার ভোট নিয়েছিল নাগরিকত্ব দেওয়ার জন্য, তাদের বাড়িতে চলে যান, গিয়ে কৈফিয়ত করুন। বেশি কথা না শুনলে বাটাম, একটাই সমাধান, একটাই ওষুধ বাঁচার জন্য, বাটাম ছাড়া কোনো উপায় নেই। ধন্যবাদ। ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। নিজের বাড়িতে মনের মতন সাজিয়ে তুলতে চান টাইলস এবং পাথর দিয়ে? কোনো চিন্তা না করে চলে আসুন ভরসাযোগ্য এম রয়্যাল মার্বেলে। আমাদের ঠিকানা রানীহাটি, আমতা রোড, বেলতলা, হাওড়া। নম্বর 9679481663।